কতটা ডেডিকেশন আর ভালোবাসা থাকলে নিজের পৈতৃক সম্পত্তির সবটা মিলেই একটা জাদুঘর তৈরি করা যায়, তার প্রকৃষ্ট উদাহরণ এই শাহ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘর। এটি নওগাঁ জেলার মান্দা উপজেলায় কালীগ্রাম গ্রামে উত্তরা ডিগ্রি কলেজের পাশেই অবস্থিত। রাজশাহী থেকে নওগাঁগামী বাসে চড়ে উত্তরা ডিগ্রি কলেজ নামক স্থানে নেমে সেখান থেকে 1 কিলোমিটার ভ্যানের রাস্তায় আপনারা এই জাদুঘরে পৌঁছাতে পারবেন। এখানে আমরা যাচ্ছি শাহ কৃষি তথ্য পাঠাগার, কালীগ্রাম, মান্দা, নওগাঁতে। আমরা আসলে এখানে বেড়াতে আসছিলাম, আমার পাশে মাসির বাসা। সেখান থেকে ভাইকে নিয়ে মিন্টু আমাকে সহযোগিতা করছে আসলে এখানে যাওয়ার জন্য। আমরা রাস্তা চিনি না, চেনা খুব কঠিন সেটা না, কিন্তু ওর বাড়ি যেতে এখানে একটু সামনে করে নিয়ে যাচ্ছে। পাঠাগারের বাইরের পরিবেশটা খুব সুন্দর আসলে, এই যে দেখেন চারিদিকে গাছগাছালিতে পরিপূর্ণ। আর এইদিকে এন্ট্রেন্স, এইটা কৃষি তথ্য পাঠাগার। উপরের চালাটা খুব সুন্দর, ধানের খড় দিয়ে আসলে। এই যে আমি ভিতরে প্রবেশ করছি, আর ভিতরেরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখাবো। এই দিক দিয়ে শাহ কৃষি তথ্য পাঠাগার ও কৃষি জাদুঘর। জমিরুদ্দিন শাহ পাঠ কক্ষ। আসলে আমার বাড়ির কাছে হলো এই প্রথম আসা এখানে। আমার বাড়ির কাছে এই পাঠাগার, কিন্তু আমি শাইখ সিরাজের একটা রিপোর্টে হৃদয় মাটি ও মানুষ, সেখানে প্রথম দেখেছিলাম। আসবো করে আসলে আশা হয়ে ওঠেনি। আজকে আসলে যেভাবে হোক হয়ে গেছে। আমার সাথে আছে এই যে লয়, আর এইটা হচ্ছে মিন্টু, আমার ছোট ভাই, আর এইটা হচ্ছে শিল্পী জাহাঙ্গীর আলম শাহ। উনি কি করেন? অবসরপ্রাপ্ত। বাড়িতে থাকেন না রাজশাহীতে থাকেন? হ্যাঁ হ্যাঁ, শুনেছি কলেজের স্কুলের টিচার। আপনার নাম কি? আপনি এটা তত্ত্বাবধান করেন? এখানে লাইব্রেরিতে এমনি যারা কৃষকরা যদি আসে তাহলে সেটা তারা বসে দেখতে পারে, তাই তো? কৃষকদের জন্য কি ধরনের বই আছে? এগুলো তো মনে হচ্ছে একটু কঠিনই। সবই কৃষকদের জন্য। 70টা গ্যালারি আছে, সবই কৃষক। আচ্ছা, এই কৃষকরা এমনি অন্য কোনো সুবিধা এখান থেকে পেয়ে থাকে? হ্যাঁ, অন্য কোনো সুবিধা পায়, যেমন যে স্বাস্থ্য ক্যাম্প, আচ্ছা, তারপর বিভিন্ন এই সেমিনার, বিভিন্ন ট্রেনিং, বীজ, সার, আচ্ছা, সুবিধা, বিভিন্ন গাছ, অনেক কয়টা অনেক। ডাক্তার মানে ওই যে স্বাস্থ্য ক্যাম্প মানে ওই যে ডাক্তার আসে বিভিন্ন, যেমন ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ পরীক্ষা, আপনার ওই যে প্রেসার পরীক্ষা করা, আপনার হচ্ছে অনেক ধরনের। এই যে কয়েকদিন আগেই তো আসছিল আগে অনেক এখানে, কিন্তু আমি অনেক ভিডিও দেখেছি এখানকার, অনেক ভিডিও দেখছি এখান থেকে 4-5 বছর আগের। তখন মানুষ অনেক বেশি আসতো মনে হয়। এখন আসে? আচ্ছা, তবে মনে করেন যে ওই বই পুস্তক পড়া আগের চেয়ে একটু কমে গেছে, কারণ এই যে নেটে, হ্যাঁ নেটে সব পাচ্ছে মানুষ এখন, মোবাইলে সব। আপনার এই কি বলে যে এই জাদুঘরের সব তথ্যই তো নেটেও আছে, আমরা দেখে আসলাম। আর একটা জিনিস আমি দেখেছি, সেটা হচ্ছে আপনার এখানে ওই বাঁশ, আমি আজকে মানে কালকে একটা ভিডিওতে দেখলাম যে বিদেশি বাঁশ, সেটা আমরা দেখবো। ভুতুম বাঁশ না, ওটা কোথাকার ওই প্রজাতি? ওটা হচ্ছে ওই যে চট্টগ্রাম 16 শহরের। হ্যাঁ, ওখান থেকে ওই ট্রেনিং করাইছিল এখানে। আপনিও মনে ট্রেনিং নিয়েছেন অনেক? আপনি অনেক কিছু তথ্য জানেন তো আপনি, মানে আমি এখানে আছি 2010 সাল থেকে। প্রথম অবস্থা ছিলাম যে 10 জন করে ব্যাচ করে বয়স্ক মহিলাদের বা পুরুষদের ওই যে স্বাক্ষর জ্ঞান দিছিলাম। আচ্ছা, ওখানে শিক্ষক হিসেবে। আপনি শিক্ষক হিসেবে ছিলেন? হ্যাঁ, ছিলাম। তার পরবর্তীতে আবার আমাকে ছাড়লো না, আমি মূলত ব্র্যাকে শিক্ষকতা করছি। আচ্ছা আচ্ছা, ওখান থেকে এখানে আমার নিচে, মানে তো এখন আছি এখানে ইনশাআল্লাহ। ভালো। চলেন আর কি কি দেখাবেন। এখানে লাইব্রেরি আমরা শেষ করলাম।
এই যে প্রতিষ্ঠাতার নাম পাওয়া গেছে, মোহাম্মদ জাহাঙ্গীর আলম শাহ। কৃষি মন্ত্রণালয় থেকে এটা সম্মাননা নাকি? ও, ওনার যত সম্মাননা, যত পুরস্কার এখানে সাজানো আছে। ওই যে ওখানে যে মডেল দুটো দেখতেছেন, ওটা হচ্ছে ওই যে সাজিলুর রহমানের কাছ থেকে একটা। আচ্ছা মিন্টু, তোমার কাছে আমার একটা প্রশ্ন। তোমার বাড়ির কাছে এটা, তুমি কি এভাবে কখনো আসছো এর আগে? আসছি, দেখা হয়েছে, কিন্তু বিস্তারিত ভাবে দেখা হয় না। যাই হোক, আমরা আজকে আসলাম মিন্টুর সহযোগিতাতে মূলত। তো আর মিন্টুরও বিস্তারিত ভাবে দেখা হচ্ছে আসলে, এইটা তার জন্য ভালো। এইটা কি আছে বলেন তো একটু? কৃষি পঞ্জিকা। ও মানে কোন মাসে কোন সবজি কখন ভালো হবে, কোথায় ভালো হবে, এইটা মনে হয় লেখা আছে। আচ্ছা, এটা বই আকারে বের করছে। আচ্ছা, এটা ওই যে পা দিয়ে ধান মাড়াই আচ্ছা, করা। হ্যাঁ হ্যাঁ, এটা তো চিনি আমরা। এইটা কি? এটা বায়োস্কোপ। ও, বায়োস্কোপ। আচ্ছা, এটা আমরা দেখছি ছোটবেলা। লয়, তুমি কি দেখছো এটা? তুমি দেখোনি মনে হয়। বই দেখছো, এখানে দিলে ওইখানে ছবি দেখা যায়, তাই না? এটা পালকি। এটা পালকি। এই পালকিতে প্রতিষ্ঠাতার মেয়ের দিয়ে 8টা বিয়ে হয়েছে। তাই? বাহ। এটা জাত লয়, এটা জানো কি? এটাতে কি হয়? এটা টিনের। এটা দিয়ে হচ্ছে ওই ধানের জমিতে পানি দেওয়া হতো, এখন আর হয় না। সোলার ভেলা। আর এই যে নৌকা, এটা হচ্ছে নৌকা। এটা নৌকার বিভিন্ন পার্ট। এটাও জলযান, ডোঙ্গা। এইটা হচ্ছে ডোঙ্গা। হ্যাঁ, এটা আমরা চিনি, আমরা চড়েওছি এখানে। ডোঙ্গা বলে। এখানে বিভিন্ন রকমের ওই যে উৎসব হয়, অনুষ্ঠান হয়। এই যে 14 তারিখে বৈশাখ উপলক্ষে ডোঙ্গা দৌড় হলো। আচ্ছা, তাই না? কোথায়? এই যে ওই পুকুরে, বড় পুকুরে। বড় পুকুরেই। আর এটা তো সেই গরুর গাড়ি। হ্যাঁ। এগুলো সব হলো মাছ ধরা জাল। মাছ ধরা। এটা ওনার বাড়ি মূলত, তাই না? বাড়ি। ও, বাড়িতে এখন কেউ থাকে না? বাড়িতে একজন ম্যানেজার আছে, সার্বক্ষণিক থাকার। আমরা সময় হলে আমরা চলে যাই। আচ্ছা, ওটা হচ্ছে ঘানি, ওটা বাইরে। ঘানি না? ঘানি মানে কি বুঝো লয়? ওটা হচ্ছে ওই সরিষা তেল ভাঙানো হয় বিভিন্ন, ওই যে এখন তো মেশিন দিয়ে হয়, শস্য থেকে তেল আগে বের করা হতো। এটা অনেক ভালো লাগলো আসলে, নতুন 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 না, ঠিক পুরাতন জিনিসগুলো নতুন করে দেখা, এইটাই। দিছি যে কোন ভলিউমে কোন পত্রিকা আছে, কোন সালের কোন তারিখের। আচ্ছা, সেটা আমি যে সূচি করে দিছি মতন। ও, পুরাতন, অনেক পুরাতন। 71 সালের ঘটনাও আছে মনে হয় নাকি? এই ভলিউমে আছে আপনার 61, 62, 63, 67, 68, 69। আচ্ছা, মানে 71-এর অনেক কিছু তথ্য এখানে পাওয়া যাবে। আর এটা তো আপনার আছে এই যে 71, 72 আছে। 71, 72 সালেরও আছে। এখন এই যে এইটা দিয়ে এখনো খুঁড়ে অবশ্য, এইটা দিয়ে আমাদের এদিকেও করে। হ্যাঁ, ওই যে রেজার, এই যে এইলা রেজার আছে, এইটা এটা দেয় যে এই পল্লী বিদ্যুতের ওরা কাটে এইদিকে। এইটা ওই মাটির, তাই না? মাটির, মাটি। এইগুলোতে চাল রাখতো আগে, দেখছি আমি। ধান চাল, এটা চাল রাখতো না, ধান রাখতো। ধান না, চাল রাখে ওই যে বাইরে যেগুলো আছে। আমরা এগুলো অনেকেই দেখছি, কিন্তু এখনকার প্রজন্ম এগুলো অত দেখেনি। এই যে এটা হচ্ছে চামর বা আড়ানি পাখা। এইটা, হ্যাঁ, এটা দিয়ে কি বাতাস দেওয়া যায়? জমিদাররা বাতাস করছে ওটাতে। আচ্ছা, তারপরে আপনার ওই যে ম্যাজিস্ট্রেটের অফিসে থাকতো। আচ্ছা, আর এখন তো চলে না, এখন আর চলে না। ওই দুই পাশ ধরে টান দিত না, এক পাশ ধরে টান দিত। এক পাশে একজন কর্মচারী থাকে দরজার বাইরে, ওই দড়ি ধরে টানে বাতাস। আচ্ছা, ওই যে ইয়ে বাঁধায় দড়ি বাঁধাই আছে। ও, অনেক কিছু। এইটা হচ্ছে জাহাঙ্গীর স্যারের ছবি মনে হয়, তাই না? হ্যাঁ, এইটা হচ্ছে প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ। ভীমরুলের চাক। আর এইগুলো হচ্ছে কবুতর রাখার জন্য
কবুতর রাখার জন্য খাঁচা। চলো। ও এই যে এগুলো সব বাসার মধ্যে সবকিছু তো একদম। এই যে উপরের দিয়ে ওগুলো অ্যাওয়ার্ড সব। আচ্ছা, হ্যাঁ ওইগুলা নিলাম, ওইগুলা নিছি। পুরো বাড়িটাই আসলে কৃষি তথ্য পাঠাগার। কৃষি যাবতীয় জিনিসপাতি, মানে পুরাতন থেকে শুরু করে নতুন যুগের সবকিছুই, তাই না? এই যে এগুলো নতুন যুগের জিনিসগুলো আছে। ওই যে উপর দিয়ে এটা মূলত কিন্তু ওই যে ধানের গোলা। ধানের গোলা না? এই যে দেখা যাচ্ছে দরজা। হ্যাঁ হ্যাঁ এক, হ্যাঁ, দুই, দেখছি তিন, এরকম চার, ধানের গোলা পাঁচ, দেখছি পাঁচ আগে। পাঁচ প্রজাতির ধান রাখা যাবে এখানে, অনেক গুলান করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে এক গরুর হাল। এটা কি? এটা তো আমি কখনো আমি দেখিনি কোনোদিন। এই যে এক গরু না? হ্যাঁ, ওই যে ওখানে একটা গরু কিংবা একটা ঘোড়া দিয়ে হ্যাঁ, আগে হাল বতো। এটা আমার কাছে একদম নতুন, আমি কখনো যখন দেখিনি এটা। যখন নামে যে হাল চাষ করা হয়, আচ্ছা। করা হবে কিভাবে, তখন আগে তো মানুষেরাই ধরে ইয়ে হ্যাঁ, করতো, মানুষে তারপরে ধরে টানতো। একটা গরু বা একটা ঘোড়া দিয়ে আচ্ছা। হাল বতো। এটা সিন্ধুক। সিন্ধুক, সিন্ধুক। এই যে এই সাইডেও আছে আপনার, এই যে ওই যে পানি, বিভিন্ন উৎসের পানি আছে। দেখি, বিলের পানি, গঙ্গা জল, গঙ্গা জলও আছে, মানে গঙ্গা নদীর সেই জল, তাই না? ডাবের, এটা হচ্ছে সাগরের পানি, কুয়াশা, শিলা পানি, কুয়াশা, কুয়ার পানি, হাওরের, বাহ, সবকিছু। আর এইটা হচ্ছে এইটা হচ্ছে চাল রাখার জন্য, তাই না? এগুলো ওই ধান চাল। ধান চাল রাখার জন্য ব্যবহার করা হতো। টেলিভিশন তো এইটা নতুন যুগের স্মার্ট টেলিভিশন দেখছি, স্মার্ট টিভিও আছে, এই যে প্রজেক্টর আছে ভিতরে, তাই না? হ্যাঁ। 200-এরও বেশি আপনার কৃষির উপর ওই যে ইয়ে আছে। এইটা হচ্ছে লাঙ্গলের মতো কিছুটা দেখা যাচ্ছে, এইটা দেখাও। আর এইগুলা হচ্ছে, এগুলাতে হচ্ছে চাল বা ধান রাখা যায়। এটা এখনো আমরা রাখি, অবশ্য রেখে অভ্যস্ত। এটা সেই কাদাতে না, কাদাতে হাঁটার জন্য। ব্যাপারে লাইট জ্বলে না কেন? একদিক থেকে এইদিকে, মানে যেই জিনিসগুলো আমরা সব সময় দেখছি সেইগুলো আছে তো আছে, আর অনেক কিছু আছে যেগুলো আমরা কখনো দেখিনি। পুরাতন ক্যাসেট, এইটা এই যে ক্যাসেটটা কিন্তু আমি দেখছি অনেক আগে, তুমি দেখছো? এখন আর দেখা যায় না। এই যে এইটা, এই যে আমাদের বাড়িতে এরকম একটা ছিল, এরকম একটা ছিল, বাড়িতেই ছিল। এই যে এটা আগেকার প্রজেক্টর, আর ওই যে এটা না, এইটা দিয়ে প্রজেক্টরের কাজ করা যেত। হ্যাঁ, ওই যে ওই রিলগুলো ব্যবহার করতো মানুষ, এইগুলা ওই যে গ্রামে গ্রামে যায় দেখাতো মাইকিং করে। আচ্ছা, এর ভিতরে মনে রিল আছে, তাই না? হ্যাঁ, এগুলো হচ্ছে খড়ম। এই যে এই পাশে এই যে হারিকেন লয়, এটা দেখছো? তুমি দেখছো কি? দেখছো না? যাক, একসময় ওই যে এইগুলো হচ্ছে মাটি, বিভিন্ন ধরনের মাটি, কালো মাটি, গিরি মাটি, পাথর, পিঁপড়ার মাটি নাকি সাদা মাটি, হ্যাঁ পিঁপড়ার মাটি, পিঁপড়া তুলে যে মাটি করে সেইটা। বাড়ির কাছে এত বড় একটা ইয়ে আছে, আমরা আসলে কখনো দেখতে আসিনি। জানি অবশ্য, সেই এখন থেকে 5-7 বছর আগে থেকেই জানি, কিন্তু এভাবে আসা হয়নি কখনো। যেমন তোমার বাড়ির কাছে এসে এভাবে বিস্তারিতভাবে দেখা হয়নি। আচ্ছা আচ্ছা, ওনার মাথার মধ্যে এইটা আসলো কিভাবে? আপনি কি কিছু জানেন এই সম্পর্কে? এটা মানে আমি মানুষের তো অনেক স্বপ্নই থাকে, অতটা অনেক জানি না, কথাই থাকে। তারপরও কিছু কিছু শোনা হয়, গল্প সল্প করে আর ওর সাথে তখন শোনা হয় যে আসলে ওই ভাইয়ের পিতা ছিল নাকি কৃষক লোক। আচ্ছা, তো ওই কৃষক, তাহলে কৃষক এই এলাকার মানুষ সব কৃষকই, হবে, হ্যাঁ স্বাভাবিক। তো ওই তখন থেকেই ওর ছোটবেলা থেকেই আর কি কৃষির সাথে খুব ভাব আর কি। আফর এইটা দিয়ে হচ্ছে এইটা কামারের আর কাজ এটা হচ্ছে করে। কুমারের, এটা কুমারের, হ্যাঁ এটা ঘোড়া। এখন কুমাররা এখনো এটা ব্যবহার করে, হ্যাঁ। ওই আফর ব্যবহার করে, এটাও ব্যবহার করে, হ্যাঁ এখনো ব্যবহার করে, এখনো ব্যবহার করে এটা। তারপরে এই যে এটা আপনার ওই যে গ্রামে গ্রামে ছোট ওই যে লোকগুলা আসে, ওই যে এই বাতাস, হ্যাঁ হ্যাঁ বাতাস দিয়ে দেয়, আগে আসতো, এখন আর আসে না। গ্রামে গ্রামে আসে এখন একটা গ্রামের একটা বাড়িতে বসে বানায় দেয়। আমরা বানালিছি যে এত বড় বড় ওই যে ডাবু বানায় দেয়, হাতা,
তারপরে আপনার ওই যে খন্তা বানা দেয়, বিভিন্ন চামচ, এটা তো ওই যে ইয়ে করে কাপড় লোহার ওই যে কামারের হাতিয়ার এটা। এগুলো আমরা এটা ছোটবেলা যখন কুমারের ছিলাম হাতিয়ার। তখন এগুলো দেখা যেত। এটা যারা ব্যবহার করে বলা হয় ঠাটারি। হাত দিয়ে ওটা কি বলে? ঠাটারি ঠাটারি, হ্যাঁ হ্যাঁ। ঠাটারি। গ্রামে গ্রামে এসে ওই যে ওই সিলভারের জিনিস ভেঙে চুরি আবার নতুন করে তৈরি দেয়, করে। হ্যাঁ। হুম। অনেক জিনিস। দেখি আর এক এক পলক দেখে নি, এগুলো ঝাঁকা টাকা এগুলো ভ্যানও আছে লয়, কোনো সমস্যা নাই। সর্বশেষ আমাদের এখানে ভ্যানও আছে। যাই হোক, আমার অনেক ভালো লাগলো আসলে এত সময় নিয়ে, আর ওই আপা এত সুন্দর করে বর্ণনা করলো, বাইরে থাকলে শুধু আসলে খুব ওই, ভালো লাগলো। আমরা বাইরে যে এবারে হাঁড়ি বাঁশটা আর দেখবো, ওই ঢেঁকি। চলো। এত মোটা কেন? এখানে এক টুকরা তো ওখানে এক টুকরা। লম্বাও কি অনেক বেশি হয়? হ্যাঁ, লম্বা অনেক। একটু দেখাও। আসলে দুই হাত দিয়ে আমি পাচ্ছি না, এটা অনেক অনেক ক্যামেরাতে কি বোঝা যাচ্ছে আমি জানি না, তবে এটা অনেক বেশি আরো মানে ওষার আর যেই কি, প্রশস্ত, বছর যাবে অনেক তো, মোটা। ওই হ্যাঁ, যে বয়স যত, এই থুকের বয়স যত বেশি হবে তত তত আরো মোটা হবে, লম্বাও হবে তত। লম্বা হবে। আর এটার কাজ মূলত আমাদের যখন ট্রেনিং করাছিল তো ম্যাডাম সেখানে, হ্যাঁ, তো ওই ম্যাডামে আমাদেরকে ট্রেনিং করা বলছিল যে এই বাঁশ দিয়ে আগে প্রথমে টাইলস তৈরি হয়, আচ্ছা, ওটার থেকে আবার আপনার খাট, শোকেস, টেবিল, ড্রেসিং, চেয়ার, মানে তৈজসপত্র যে মানে বাসা বাড়ির সব তৈরি হয় এটা দিয়ে। আমাদেরকে এখানে দেওয়া গেছিল এই যে কাঠের মতনই একবারে দেখতে, ফিনিশিং যখন করছে একবারে কাঠ। আপনি এখানে মানে দীর্ঘদিন ধরে আছেন, হ্যাঁ, তো আপনার তো এগুলো সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞতা হয়ে গেছে বুঝছি। মানে সত্যি কথা, আপনাকে প্রথমে দেখে আমি বুঝতে পারিনি, আমার এটা দুর্বলতাই বলতে পারেন, তবে আমি আপনার সাথে কথা বলে বুঝলাম যে আপনি অনেক তথ্য রাখেন। এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদের সহযোগিতা করলেন, আর আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। ও আচ্ছা, আপনার অংশীদার ও ভাগে। এরা সবাই ভাইয়েরা আরো আছে, ওই যে ওই পাশে পুকুর আছে, ওই পাশে আছে অনেক ঘানি ঘানি। হ্যাঁ, এইভাবে গরু দিয়ে এইভাবে ঘোরায়, মানুষেও ঘোরায়, কিন্তু মানুষেও ঘোরায়। এখন এই মেশিন দেখছি, এটাতে আবার ওই এটাতে ইঞ্জিন ব্যবহার করছে, ঘুরছে। ইঞ্জিন ব্যবহার করছে, আবার হ্যাঁ। আপনি ঢেঁকি তো ইঞ্জিন ব্যবহার করছে। হ্যাঁ হ্যাঁ, ঢেকি তো ইঞ্জিন ব্যবহার করছে। হ্যাঁ অতীতটা ধরে রাখিছে, কিন্তু হ্যাঁ। অতীতের থাকাই বর্তমান যে মেশিন গুলেন আসলে ওই অতীতের অভিজ্ঞতাগুলো কাজে লাগে, হ্যাঁ, প্রযুক্তিগুলো হ্যাঁ ডেভেলপ হয়েছে আসলে। হ্যাঁ, আধুনিক আধুনিক হয়েছে, সহজ হয়েছে, জীবনযাত্রা মান সহজ হয়েছে, কিন্তু পুরাতনকে ধরে রেখেই আসলে। এখানে গবেষকরা আসে। আচ্ছা, ওই যে দোকান আছে, হ্যাঁ, ওখানে থাকে আর গবেষণা করে। বিঘা বা তারও বেশি মনে হয়, 5 বিঘা হবে আর ওই দিকে আছে বেশি। এরকম পড়ে, কিন্তু আমরা দেখছি, কিন্তু এই লয়েরা দেখেনি তো। দেখছো, জাহাঙ্গীর আলম শাহ স্যার এই ঐতিহ্যগুলো ধরে রেখেছেন, আমাদের পুরাতন ঐতিহ্য, যেগুলোকে কি বলবো, এই যেই প্রযুক্তিগুলোকে মানে মডিফাই করে বর্তমান আধুনিক যুগের প্রযুক্তিগুলো আবিষ্কৃত হয়েছে। তো স্যারকেও অসংখ্য ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।